নমস্কার। এই ভিডিওতে আমরা তুলা রাশির রাশিফল আলোচনা করব আগস্ট মাস 2024। খুব ইম্পর্ট্যান্ট তুলা রাশির ক্ষেত্রে হচ্ছে সূর্যর ট্রানজিটটা, কেননা সূর্য এই মাসে আপনাদের দশমভাবে এবং একাদশভাবে এই দুটো ভাবেই কিন্তু ট্রানজিট করবে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। কর্মের জায়গা 10th হাউসটা খুব ইম্পর্ট্যান্ট। জোডিয়াক সাইনে 10th হাউস মানে হচ্ছে কর্মের পার্ট। কর্মের উপরে ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে আপনার কতটা লাইফে প্রাপ্তি হবে, কি হবে না হবে। এর সঙ্গে একাদশ ভাবটা অ্যাক্টিভেটেড থাকছে, মানে ইচ্ছাপূর্তি, ডিজায়ার, লঙ্গিং, প্যাশন, এই ভাবটা অ্যাক্টিভেটেড হচ্ছে। তো তুলা রাশির জন্য কোথাও না কোথাও আগস্ট মাসে এই ভাব দুটো অ্যাক্টিভেটেড থাকার জন্য, খুব ফোকাসড থাকার জন্য আপনাদের ক্ষেত্রে আগস্ট মাসটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এছাড়া তুলা রাশির যে বাকি প্ল্যানেটারি ট্রানজিট চলছে, স্যাটার্ন রেট্রোগেট বা বক্রি অবস্থায় পঞ্চমভাবে, রাহু ষষ্ঠভাবে, অষ্টমভাবে গুরুমঙ্গল যোগ থাকছে। মঙ্গল এখানে থাকছে 26 তারিখ পর্যন্ত, এরপরে নবমভাবে যাবে। এবং একাদশভাবে আরও দুটো প্ল্যানেট, শুভ প্ল্যানেটই থাকছে। শুক্র থাকছে এখানে 25 তারিখ পর্যন্ত, বুধ থাকছে এখানে পুরো মাসটাই কিন্তু রেট্রোগেট। 5th আগস্ট থেকে 16th আগস্ট, মাফ করবেন 26th আগস্ট পর্যন্ত রেট্রোগেট থাকছে। এবং দ্বাদশভাবে যেরকম কেতু ছিল, কেতু আছে এখনও, ট্রানজিট করবে এখনও কয়েক মাস। তো এই তুলা রাশির ক্ষেত্রে প্রথমে আমরা দেখি সূর্যের ব্যাপারটা। আত্মকারক গ্রহ সূর্য আপনার তুলা রাশির ক্ষেত্রে হচ্ছে একাদশ হাউসের লর্ড। এই ভিডিওটা একটু লগ্ন সাপেক্ষে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যাদের লগ্ন তুলা তারা একটু যদি বেশি ফলো করেন বা আপনারা দেখেন, আপনাদের ক্ষেত্রে মিল পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি হবে রাদার দ্যান তুলা রাশি। যাদের চন্দ্র রাশি তুলা রাশি হিসাবেও দেখতে পারেন, কিন্তু মিলবে অতটা মেলার চান্স হয়তো নাও হতে পারে। লগ্ন সাপেক্ষে অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট এটা। তো প্রথমে যে কি, যদি আপনার কর্মপতি সূর্য দশমভাবে কর্কট রাশি স্থানে 15 তারিখ পর্যন্ত থাকছে, তারপরে 16 তারিখের পরে স্বক্ষেত্রী হবে। তো 15 তারিখ পর্যন্ত যে কর্কট রাশির 10th হাউসে থাকছে, এখানে সূর্য কিন্তু দিকবলে বলিয়ান হয়, খুব অ্যাক্টিভেটেড। তো এখানে আপনার কি হতে পারে, কিভাবে হেল্প হতে পারে, আপনার গভর্নমেন্ট, পিতা, বস, হায়ার অথরিটি, এদের ফেভার আপনি পেতে পারেন। যাদের এরকম কিছু চলছে, এইসব জায়গা থেকে ফেভার পেলে আপনি হয়তো আর একটু এগোতে পারবেন, আপনার লাভ হবে। তাদের জন্য কিন্তু এই মাসটা দুর্দান্ত বলতে পারি। আপনার বসের ফেভার পেতে পারেন, হায়ার অথরিটির কিছু সব হেল্প বা কোঅপারেশন বা সেখানে কিছু একটা ফেভার থাকার জন্য আপনার কিছু ওভারঅলভাবে হেল্প হলো। কোথায়? আপনার কাজের ক্ষেত্রে হতে পারে, জবে হতে পারে, আপনার ওভারঅল কর্মে হতে পারে, জব ছাড়াও যা কিছু কর্ম করেন সেখানে কোনো না কোনোভাবে হেল্পফুল হতে পারে। গভর্নমেন্ট হেল্প কীভাবে হতে পারে? ধরুন গভর্নমেন্ট ট্যাক্স হলো, ট্যাক্স তো অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্টের ট্যাক্স হয়ে গেছে, কোনো না কোনোভাবে এরকমভাবে গভর্নমেন্টের একটা হেল্প আপনার হতে পারে। তবে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার ইগো ফ্যাক্টরটা। যদি আপনি একটু ব্যালেন্স না রাখেন, তাহলে কিন্তু এটা কিন্তু ইস্যু হতে পারে আপনার ফেভার পাওয়ার ক্ষেত্রে। তো এই জায়গাটা একটু কেয়ার রাখতে হবে। কর্মক্ষেত্রে আপনি অনেকটা ফেভার পাচ্ছেন এই মাসে। এছাড়া ফ্রেন্ড সার্কেল থেকে সূর্য যখন 16 তারিখের পরে একাদশভাবে স্বক্ষেত্রী হবে, 11th হাউস মানে আপনার ইচ্ছাপূর্তির ঘর, সেখানে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে যে লগ্নপতি শুক্রও থাকছে এখানে 25 তারিখ পর্যন্ত। তো আপনার ডিজায়ার ফুলফিলমেন্ট, ইচ্ছাপূর্তির দিকটা কিন্তু অ্যাক্টিভেটেড থাকছে, বাস্তবিক ট্রানজিট অনুযায়ী কিন্তু অ্যাক্টিভেটেড থাকছে। এবং এখানে স্বক্ষেত্রী হচ্ছে সূর্য, 11th হাউস লর্ড সেখানে থাকছে। তো আপনার ফ্রেন্ড সার্কেল থেকে দারুণভাবে আপনি অনেক ক্ষেত্রে সহযোগিতা পেতে পারেন, কোঅপারেশন পেতে পারেন। সোশ্যাল সার্কেল থেকে আপনি লাভ ওঠাতে পারেন বিভিন্ন ক্ষেত্রে। আপনার সেটা কর্মে হতে পারে, আপনার পার্সোনাল লাইফে হতে পারে, কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে আপনি কিন্তু এর লাভ ওঠাতে পারেন। এছাড়াও যারা ইয়ং জেনারেশন আছে তাদের ক্ষেত্রে লাভ রোম্যান্সের ক্ষেত্রেও এটা ভালো ফল দেবে। যারা স্টুডেন্ট তাদের জন্য এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এটা দুর্দান্ত ভালো ফল দিতে পারে। আপ টু 25 আগস্ট পর্যন্ত খুব ভালো মনে হচ্ছে।
এরপরে একটু চাপ থাকতে পারে যখন আপনার লগ্ন লর্ড রাশি লর্ড শুক্র যখন চলে আসবে দ্বাদশভাবে কেতুযুক্ত হবে। এবারে কিছু পয়েন্ট আমার মনে হয়েছে এই মাসে যারা লিব্রা আছে তাদের জন্য কয়েকটা খুব, আমি নন্দী নারী ফিচার থেকে কয়েকটা পয়েন্ট ওয়াইজ কয়েকটা জিনিস পেয়েছি, সেগুলো আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। এগুলো হয়তো আপনাদের অনেকটা কারো কারো হয়ে যেতে পারে, আমি দাবি করছি না যেটা 100% সবার ক্ষেত্রে হবে, কেননা প্রত্যেকের ন্যাটাল চার্ট ডিফারেন্ট কিন্তু, এবং প্রত্যেকের ভাগ্য দশা থাকে, কার কোন সময়টা ভালো খারাপ কিভাবে হবে সেটা তো আপনি প্রারব্ধ কর্মে হিসাবে আপনার লাইফে বাড়তেই নিয়ে এসছেন, তো সেটা তো আলাদা ফ্যাক্টর। যাই হোক, ওভারঅলভাবে যেটা হতে পারে, আপনার ভাই বা আপনার হাজব্যান্ড কোনো কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়তে পারে, এবং আপনিও ফ্যামিলিতে কোনো কন্ট্রোভার্সিতে, কোনো ইস্যু নিয়ে ছোটোখাটো ব্যাপার নিয়ে আপনি কিন্তু কন্ট্রোভার্সিতে কিছুটা এই আগস্ট মাসে কিছুটা কিন্তু থাকবেন। আপনার ওয়াশরুম বা বাথরুমে প্লাম্বিং ইস্যু হতে পারে, বাথরুমে কল খারাপ বা এটা খারাপ ওই খারাপ, এই নিয়ে আপনাকে কিছুটা ইস্যু হবে এবং এটা নিয়ে আপনাকে ভোগাতে পারে। আপনার ব্রাদার ইন ল হয়তো কথাবার্তা বলবে ইনহেরিটেন্সের ব্যাপারে, ইনহেরিটেন্স সূত্রে প্রাপ্তি বা এগুলো নিয়ে কোনো একটা কথাবার্তা চালাবে বা এটা নিয়ে ইন্টারেস্ট দেখাবে, ব্রাদার ইন ল এরকম ব্যাপারটা কিছুটা হতে পারে। বাড়ির যে মেন হেড, মানে ধরুন ইন জেনারেল দেখা যায় যে হাজব্যান্ডই হয় গৃহকর্তা, অনেক জায়গাতে মহিলারাও হন গৃহকর্ত্রী হিসাবে, উনি অল ইন অল থাকেন, মেন আর্নিং মেম্বার হয়, এরকমও হচ্ছে আজকালকার দিনে। তো আমি ধরে নিলাম আপনার হাজব্যান্ড হয়তো এই মাসে আপনার সবাই ফ্যামিলিকে নিয়ে কোনো ভালো জায়গায়, কোনো বড় জায়গায়, ভালো জায়গায় অ্যাটলিস্ট ফেভারেবল জায়গায় রেস্টুরেন্টে আপনাদের ডিনারের একটা ভালো পার্টি বা ভালো ব্যবস্থা করতে পারে, এরকম একটা এই মাসে কিন্তু ইভেন্ট হতে পারে আপনাদের ক্ষেত্রে। আপনি এই মাসে আপনার খাবারের প্যাটার্ন নিয়ে অনেকটা কিন্তু ফ্যামিলির সঙ্গে একটু ঝগড়া ফগড়া করবেন, মানে আপনার ফেভারিট ফুড এটা লাগবে, এটা ভালো লাগছে না, ওটা লাগছে না, ফুড হ্যাবিট নিয়ে কিন্তু আপনি ফ্যামিলিতে একটু ইস্যু বানাবেন এই মাসে, না একটু ওই ফুডটা চাই, এটা হচ্ছে না কেন, ওটা হচ্ছে না কেন, এরকম একটা ব্যাপার থাকবে। এবং কনস্টিপেশন ইস্যু কিন্তু আপনাকে আপনার ফুড হ্যাবিটের জন্য এই মাসটা আপনাকে কিন্তু ভোগাতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে হেমোরয়েডসও কিন্তু ইস্যু হতে পারে, হেমোরয়েডস ইস্যু। তো এই দিকটা আপনাকে একটু ফুড হ্যাবিটের দিকে একটু কসাস থাকতে হবে। ইনলজ মধ্যে কেউ ফ্যামিলিতে হয়তো কুকিং করতে গিয়ে বা কোনো কারণে হাতটা কেটে ফেললো এবং থামে কেটে ফেললো, উন্ড হলো, কাট হলো, তার জন্য আবার একটু শর্ট টার্মে কিছু প্রবলেম হলো, ডাক্তারের কাছে যেতে হলো, ব্যান্ডেজ করতে হলো, এরকম ব্যাপার হয়তো হতে পারে। আপনি আপনার ফ্যামিলির বা ওভারঅল আপনার বিজনেস বলুন বা কর্মের যে টোটাল অ্যাকাউন্টসটা আপনি দেখেন, আপনার নিজের পার্সোনাল অ্যাকাউন্টস, ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ইন্ডিয়াতে তো ইনকাম ট্যাক্সের আইটি রিটার্নের ফাইল তো 31 জুলাইয়ের মধ্যে করে দিতে হলো। তো এইরকম ব্যাপারের আরও কিছু অ্যাকাউন্টেন্ট রিলেটেড কোনো এরর, আপনি যেটা আগে ট্যাক্স রিলেটেড আপনার ইস্যুগুলো আপনি সলভ করতে পারছিলেন না নিজের, সেগুলো কিছুটা এই মাসে সলভ করবেন বা তার একটা রাস্তা বের করবেন। ট্যাক্স বেশি লেগে যাচ্ছিল কোনো কারণে, ইনভেস্টমেন্ট বা কোনো কারণে সেটা ঠিকঠাক হচ্ছিল না, এই ব্যাপারের কিছু প্রবলেম আপনি নিজেই সলিউশন বের করতে পারবেন এই মাসে। আপনার ইনলজ কোনো পুরনো ব্যাংক অ্যাকাউন্ট হয়তো ক্লোজ করে দিল, অনেক দিনের পুরনো, এবং ক্লোজ করে দেওয়া এবং সেখান থেকে অনেকটা ক্যাশ বের করে নিয়ে কোনো কাজে লাগালো, এরকম একটা ইভেন্ট হওয়ার প্রবাবিলিটি কিন্তু থাকছে। তো এটা ইন জেনারেলভাবে বললাম। তুলার ক্ষেত্রে এবারে যেটা পেন এরিয়া সেটা হচ্ছে 6th হাউসে রাহু ট্রানজিট এখন, এবং এটা এতটা ছিল না, কিন্তু এই মাসে মঙ্গল কিন্তু 7th হাউস লর্ড, আপনার 2nd হাউস লর্ড 8th হাউসে থাকছে অনেকটা সময়, 26 আগস্ট পর্যন্ত, এবং এখানে 6th হাউসে রাহু যেটা থাকবে, এটা এই 6th হাউসে রাহু কিন্তু আপনার এনিমি এবং এনিমির থেকে প্রবলেম, শত্রুতা এবং শত্রুরা নানা রকম প্রবলেমে ফেলে দেওয়া,
এই রকম ব্যাপারটা কিন্তু থাকবে এবং মনে হবে কখনো কখনো যে আপনার এনিমি যারা শত্রু আছে তারা আপনার থেকে বেশি পাওয়ারফুল, তারা বেশি ডমিনেট করছে, এরকম একটা ফিলিং কিন্তু আপনার মধ্যে থাকবে এবং এটা আপনার সফট মাইন্ডে মানে আপনাকে কিন্তু এটা একটু চাপে রাখবে এই মাসে ধরতে পারেন। তো এতে কি হবে, আপনার কাজকর্মে একটু স্মুথ এগিয়ে যাওয়ার পথে একটু ডিসকমফোর্ট ফিল হবে, এই রকমভাবে আপনি একটু বিব্রত হতে পারেন। আপনার যে ডেপ্ট আছে, সবারই কিছু না কিছু ধার লোন আছে, ক্রেডিট কার্ড, হ্যান ত্যান, পার্সোনাল লোন, হাউস লোন, কার লোন ইত্যাদি ইত্যাদি। তো এইখানে আপনার যে ডেপ্ট আছে সেখানেও তার উপরেও আপনার একটু টেম্পটেশন থাকবে, আরও কিছু লোন নিই, এটা করি ওই করি, এরকম একটু টেম্পটেশন থাকবে, আপনাকে করে রাখতে পারে। এই জায়গাটা একটু কিন্তু আপনাকে খুব ম্যানেজ করতে হবে। দেখে নিন আপনার বার্ডেন কতটা আছে, ওভারঅলভাবে লায়াবিলিটি কী আছে, সেই হিসাবে কিন্তু আবার ঋণ নেওয়া দরকার আছে কি না এটা কিন্তু একটু যাচাই করে দেখে নেওয়ার চেষ্টা করুন। আদারওয়াইজ আপনাকে কিন্তু টেম্পটেড করবে, প্রলোভন আসবে, মানে আপনার ভেতর থেকে আসবে যে আরও কিছু লোন নিয়ে এটা করে ফেলি। তো এইখানে কিন্তু একটু প্রবলেম হয়ে যেতে পারে। স্টক মার্কেট থেকে কিন্তু আপনার খুব একটা লাভ ওঠানোর পসিবিলিটি এখনও কিন্তু খুব একটা কিন্তু নেই। তো এখানে লস হওয়ার সম্ভাবনাই কিন্তু একটু বেশি, দেখে শুনে বিনিয়োগ করুন। সাডেন অকারেন্স অফ ডিজিজ হতে পারে, হঠাৎ করে এমনি ঠিক আছেন, আপনি ভাবছেন কোনো কিছু হবে না, হঠাৎ করে একটা কিছু হয়ে গেল, তার জন্য একটা ডিজিজের জন্য একটু খরচা হয়ে গেল, মানি ড্রেন হলো, এরকম একটা পসিবিলিটি কিন্তু থাকছে এবং তার ফলে আপনার হার্ড আর্নড মানি ড্রেন হলো, খরচা হয়ে গেল, এটার পসিবিলিটি কিন্তু হতে পারে। এবং ওভারঅলভাবে একটু স্লিপ ডিসঅর্ডার হতে পারে, কেননা দ্বাদশভাবে কিন্তু কেতু আছে, সেখানে রাহুর অ্যাসপেক্ট পড়ছে, 6th হাউসে রাহু, এরকম একটা ব্যাপারের মধ্যে একটু স্লিপ ডিসঅর্ডার হতে পারে। আর স্যাটার্ন বকরি অবস্থায় আছে, স্যাটার্ন বকরি হয়ে আছে 5th হাউসে, মূল ত্রিকোণে ভালো শুভ, কিন্তু এই মাসে বকরি হওয়ার জন্য, মানে গত মাসেই বকরি হয়েছে, বকরি হওয়া অবস্থায় শনি তো এখনও থাকবে নভেম্বর পর্যন্ত। 4th হাউসের কিছুটা অ্যাসপেক্ট দেবে, 4th হাউসের দিলে হঠাৎ করে সাডেন চেঞ্জ অফ রেসিডেন্স, আপনার বাড়ি চেঞ্জ করা, এরকম ধরনের পসিবিলিটি আছে। ল্যান্ড প্রপার্টি, বাড়ি রিলেটেড কাজকর্মের পুরনো কাজ যেগুলো পেন্ডিং আছে সেগুলো কিন্তু কিছুটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই দিকটা যদি ফোকাস রাখেন এগুলো হয়ে যেতে পারে। 7th হাউস লর্ড মঙ্গল থাকছে 8th হাউসে, তো আপনার স্পাউসের শরীর স্বাস্থ্য, হাজব্যান্ড, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, যে যেরকমভাবে দেখছেন তার কিন্তু একটু শরীর স্বাস্থ্যের উপরে কিন্তু একটু চাপ থাকবে। ওভারঅলভাবে তুলা রাশির ক্ষেত্রে একটু শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু চাপের এরিয়াই বেশি আছে, তো এই দিকটা একটু সব সময় কসাস থাকেন। ফুড হ্যাবিট কী করছেন, কী নিচ্ছেন, ফুড হ্যাবিট কী চলছে, কতটা এনার্জি আপনি কী পারপাসে ইউজ করছেন, সেইভাবে শরীরটা আপনার কতটা ফেভারে আছে, এইভাবে মেপে মেপে চলার চেষ্টা করুন। আর সব দিক দিয়ে আমরা দেখি যে ভাগ্য কতটা ফেভার আছে যদি ধরা যায়, তো সেক্ষেত্রেও কিন্তু ভাগ্যের ফেভারে ব্যাপারটা একটু খুব যে আপনার ফেভারে থাকবে এরকম ব্যাপারটা মনে হচ্ছে না, কেননা আপনাদের ক্ষেত্রে 9th হাউস লর্ড হচ্ছে মার্কারি, বুধ, মার্কারি রেট্রোগেট হয়ে থাকছে 5th আগস্ট থেকে 26th আগস্ট পর্যন্ত। তো খুব একটা ভাগ্যের যে স্ট্রেট কাট আপনারা ফেভার পেলেন এরকম ব্যাপারটা একটু কম থাকছে, ধরে নিয়ে চলতে হবে। তো এটা হচ্ছে মোটামুটি একটা আইডিয়া দিলাম ওভারঅলভাবে কী ইম্প্যাক্ট পড়ছে, কারেন্ট ট্রানজিটের উপর বেস করে কি হচ্ছে তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে, বুঝতে পারবেন আগে থেকে যে কি করা উচিত, কোন দিকে কীভাবে নিজেকে কোন কাজে আপনি ম্যাক্সিমাম এনার্জি বা ফোকাস রাখবেন যাতে করে সেই দিকটা আপনার এগিয়ে থাকে। তো বোঝা যাচ্ছে কর্মের দিকটাই হচ্ছে মূল ফোকাস আপনার আগস্ট হয়ে। ভালো করে ট্রাই করুন। বিজনেসের ক্ষেত্রে একটু যারা বিজনেস করেন তাদের দিক থেকে একটু অতটা ভালো থাকছে না, খুব ভালো গেন করবেন সেখান থেকে, সেই জায়গাটা অতটা ভালো থাকছে না। কিন্তু যারা জব করেন বা পার্সোনাল কিছু করেন, সেলফ এমপ্লয়েড কিছু করেন, এমপ্লয়মেন্ট আর যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অপরচুনিটি ভালো আছে। তো সেই দিকটা একটু বেশি ফোকাস রাখলে মনে হয় ভালো হয় আগস্ট মাসে।
তো আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সি আপনারা জানেন, যারা পুরনো এই চ্যানেলের সঙ্গে আছেন, আমি কেবলমাত্র অনলাইন কনসালটেন্সি দিই। ডিটেলস প্রসিডিওর হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজের মাধ্যমে এনকোয়ারি করা যেতে পারে। এখানে কল অ্যাকসেপ্ট করার মতো কেউ ডিপিউট নেই, কেউ থাকে না, আমিও বিজি থাকি, ধরার মতো কেউ থাকে না। দয়া করে কল করবেন না, মেসেজের মাধ্যমে এনকোয়ারি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ।